হ্যালো ফ্রেন্ডস, বাঁধাকপির পকোড়া করব। তো বাঁধাকপির পকোড়া করার জন্য কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে বাঁধাকপিগুলো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর একটা ক্যাপসিকামও কেটে নিয়েছি সরু সরু করে। আর এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, ধনের পাতা, আর এখানে বেসন আছে, চালের গুঁড়ো, আর এখানে রোস্টেড বাদাম নিয়েছি, লবণ, হলুদ, আর কালো জিরে, আর রোস্টেড ধনে গুঁড়ো একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে বেকিং সোডা নিয়েছি, আর একটু হিং নিয়েছি। এখন এই সব একসঙ্গে ভালো করে মেখে নেব। এই চালের গুঁড়োটা দিচ্ছি, তার কারণ হচ্ছে একটু ক্রিস্পি হয় চালের গুঁড়ো দিলে পরে, তার জন্যই চালের গুঁড়োটা দিয়েছি। আর এই মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা একটু জল দিয়ে মেখে নেব। আমি বাঁধাকপি বয়েল করে নিই না, আগে কাঁচাই করি। তো লবণ দিয়ে মাখতে মাখতে নরম হয়ে যায়, তাই বয়েল করার প্রয়োজনই পড়ে না। এখন এটা আস্তে আস্তে এবারে এই সাইডটা উল্টে দেবো। উল্টে দিয়ে ভালোভাবে দু পিঠই খুব সুন্দর করে ফ্রাই করে নেব। একটু সময় লাগে, কারণ বেশি ফ্লেম দিলে পুড়ে যাবে, তাই একটু সময় করে এটা ফ্রাই করতে হবে। খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এগুলো নামিয়ে নেবো, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো ফ্রাই করে নেব। তারপর ক্রিসপি বাঁধাকপির পকোড়া পুরোপুরি রেডি। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো, আর সাথে সিজওয়ান চাটনি, এটা হোমমেড পুরোপুরি।